أشهد أن لا إله إلا الله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد محترم ভাই জানতে চেয়েছেন যে নামাজে রফুল আদায় করার হুকুম কি, এটা কি বাধ্যতামূলক করতেই হবে, না করলে কি নামাজের কোনো ক্ষতি হবে? নামাজের কিছু কার্যাবলী রয়েছে ফরজ, যেটাকে রুকুন বলা হয়, আর কিছু কার্যাবলী রয়েছে ওয়াজিব, সেটাও আবশ্যিকভাবে আদায় করা উচিত, আর কিছু কার্যাবলী রয়েছে সুন্নাত, যেগুলো নামাজের রুকুন বা ফরজ হিসাবে উলামাই কেরাম কোরআন এবং হাদিসের আলোকে নির্ধারণ করেছেন। সেইটি 14টি। এর কোনো একটি যদি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত নামাজি ব্যক্তি যদি আদায় না করে, তাহলে তার নামাজ হবে না, ওই রাকাতটা বাতিল বলে গণ্য হবে। আর 8টি ওয়াজিব কাজ রয়েছে। এই ওয়াজিব ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি ছেড়ে দেয়, তাহলে তার নামাজ বাতিল বলে গণ্য হবে। আর অনিচ্ছাকৃত তথা ভুলবশত যদি বাদ পড়ে যায়, ছুটে যায়, সেই ক্ষেত্রে সহজ সেজদার দ্বারা এই ওয়াজিব, ছুটে যাওয়া ওয়াজিবটা বা ভুলে যাওয়া ওয়াজিবটা আদায় হয়ে যাবে। আর সুন্নাত যে কাজগুলো রয়েছে, সেটা নিশ্চয়ই করতে পারলে অনেক ভালো। আর যদি আপনি না করেন, সেই ক্ষেত্রে আপনার নামাজ বাতিল বলে গণ্য হবে না। তবে ওইটাকে যদি আপনি ইনকার করেন, এক আছে যে আপনার দুর্বলতার কারণে আপনি আদায় করতে পারছেন না, কিন্তু এইটাকে আপনি অস্বীকার করছেন না, সেটা ভিন্ন কথা। আর আপনার মাযহাবে এইটা নেই, আপনার ইমাম সাহেব আপনাকে এটা করতে নিষেধ করে, বাপ দাদা এটা করি নাই, এরম দোহাই দিয়ে অস্বীকার যদি কোনো সুন্নাতকে কেউ করে, ঠাট্টা বিদ্রুপ যদি করে, তাহলে ইসলাম বিনষ্টকারী যে বিষয় আদি রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ইস্তেহজা ও বিসুন্নাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নতকে নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, তুচ্ছ তাচ্ছিল্য ইনকার করে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। রফুল আদাইন প্রথম তাকবীর তাহরিমার সময় রফুল আদাইন করা, তাকবীর তাহরিমা বলা, এইটা হচ্ছে রুকুন। আল্লাহু আকবার বলা, এটা হচ্ছে রুকুন। এরপর রুকুতে যাওয়ার আগে রফুল আদাইন করা, রুকু থেকে উঠে রফুল আদাইন করা, 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজে, যেই নামাজে 2টি তাশাহুদ রয়েছে, প্রথম তাশাহুদ 2 রাকাত পড়ার পরে 3য় রাকাতের জন্য যখন উঠবে, তখন রফুল আদাইন করা। আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সকল হাদিস গ্রন্থেই পড়াই হাদিসটি এসেছে। এবং এই রফুল আদাইনের হাদিসটি মুতাওয়াতির হাদিসের অন্তর্ভুক্ত। মুতাওয়াতির হাদিস এতটাই শক্তিশালী যে এত সংখ্যক রাবি হাদিসটি বর্ণনা করবে, যাদের মিথ্যার উপরে, কোনো মিথ্যা বিষয়ের উপরে ঐক্য মত পোষণ করা এটা অসম্ভব। কেউ বলেছে এদের সংখ্যা হচ্ছে 70, কেউ বা কম বেশি বলেছেন। এক কথায় মুতাওয়াতির হাদিস খুব শক্তিশালী হাদিস। এই হাদিসের সংখ্যা অত্যন্ত নগণ্য। এই নগণ্য হাদিসের মধ্যে একটি হচ্ছে রফুল আদাইন করা। অথচ আজকে এই রফুল আদাইনকে কেন্দ্র করে
এতটাই মানুষ অপব্যাখ্যা করে সোনার মানুষ মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করে সব কিছু বিসর্জন দিয়ে ধন সম্পদ পরিবার পরিজন সব কিছু পরিহার করে এই মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করে যারা মুসলমান হয়েছিলেন সেই সোনার মানুষদের ব্যাপারে আজকে অপবাদ দেওয়া হচ্ছে। ভাই, আপনার মাঝহাবে নাই, আপনার ইমাম সাহেব, আপনার পীর সাহেব, আপনার বাপ দাদা এইটা করি নাই, বা আপনার পীর সাহেব করতে নিষেধ করেন, আপনি এটা করবেন না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এইটাকে আপনার এই মাঝহাবকে মানে মানুষের কাছে আপনার মাঝহাবে এইটা নেই এই সঠিকটা প্রমাণ করার জন্য এই সোনার মানুষদের আপনি অপবাদ দিবেন, এইটা কোশ্চিন কালেও হইতে পারে না। আজকে বলা হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি কৌশল অবলম্বন করার জন্যই রফুল আদান করতে বলেছিলেন। তা হচ্ছে এই সাহাবীরা নতুন মুসলমান হয়েছিলেন, তাই তিনারা যখন নামাজ পড়তে আসতেন তখনই ওই পুতুলের মহাব্বত তাদের হৃদয়ে বিদ্যমান থেকেই যায়। এই জন্য নামাজ পড়তে আসলে বগলে তারা পুতুল সঙ্গে করে নিয়ে আসতেন। রাসূল ডাইরেক্ট যদি তাদেরকে বলেন যে পুতুল ফেলে দাও, তাহলে হয়তোবা তারা মনক্ষুণ্ণ হবে। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল অবলম্বন করে বললেন যে তোমরা রুকুতে যাওয়ার পূর্বে রফুল আদান করো, রুকু থেকে উঠে রফুল আদান করো, যাতে বগল থেকে পুতুলটা পড়ে যায়, বারবার উঠাতে বিরক্ত বোধ করে। এই জন্যই মূলত রাসূল রফুল আদান করতে বলেছিলেন। এখন তো এই আশঙ্কা নেই, বিধায় রফুল আদান করা যাবে না। ভাই, রফুল আদান করা এই সাহাবীদের ব্যাপারে যারা অপবাদ দিচ্ছে তারা ঠিক করছে না। যে তারা বগলে পুতুল নিয়ে আসতেন, এটা মিথ্যা কথা। বরং একটা কথা বলা হয়, কোনো এক সাহাবী এক যুদ্ধে তার পায়ে তীর বেঁধে গেছিল, এই তীরটা বের করতে খুব বেগ পেতে হচ্ছিল, তিনি কষ্ট অনুভব করছিলেন। একদা কতিপয় সাহাবী তারা পরামর্শ করলেন যে যখন তিনি নামাজে দাঁড়িয়ে যাবেন তখন তীরটা টেনে বের করা হবে। নামাজে গিয়েছেন, তীরটা টেনে বের করা হলো। নামাজ পড়ার পর জিজ্ঞাসা করা হলো আপনার কেমনটি অনুভব হলো? তিনি বললেন যে আমি মনে হচ্ছিল যে সামান্য কি জন্য আমাকে কামড় দিয়েছে, তেমন ব্যথা অনুভব হচ্ছিল না। যারা এত একাগ্রতার সাথে ইখলাসের সাথে বিনম্র চিত্রে সালাত আদায় করতেন, আর আজকে তাদের ব্যাপারে অপবাদ দেওয়া হচ্ছে যে পুতুল নিয়ে তারা খেলা করত। কত বড় বেয়াদবি! সাধারণ পাবলিক কথা বললে হলো, যারা যাদেরকে মানুষ মাথার মুকুট মনে করে, মুফতি ডিগ্রি অর্জন করেছে, এই সমস্ত লোকদের মুখ থেকেই এই ধরনের কথা বের হচ্ছে, বড়ই দুঃখজনক। এই জন্য ভাই, রফুল আদান করা এটা সুন্নাত, এটা নামাজের সুন্নাত। প্রথম তাকবীর তাহরিমা বলা এইটা হচ্ছে রোকন। বাকি যে রফুল আদান রুকুতে যাওয়ার পূর্বে, রুকু থেকে উঠে তারপরে তৃতীয় রাকাতের জন্য ওঠার সময়, এইগুলো ক্ষেত্রে রফুল আদান করাটা সুন্নাত। আপনি করতে পারলে ভালো, আর কেনই বা আমরা করব না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো কাল কিয়ামতের দিন সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। হাদিসের সনদ দুর্বল কিন্তু অর্থটা সহি। এর সপক্ষে কোরআন এবং অন্যান্য হাদিস প্রমাণ বহন করে। সুতরাং আমরা রাসূলের সুন্নতকে মহব্বত করব, কেন করব না? বাপ দাদা করিনি তাই আমি করব না, আমার মাযহাবে নাই তাই আমি করব না। ইমাম আবু হানিফা তিনিই তো বলেছেন, ইজা সাহাল হাদিস ফাহু মাযহাবি। কোনো ক্ষেত্রে যদি তোমরা সহি হাদিস পেয়ে যাও তাহলে সেটাই আমার মাযহাব। তো কেন আজকে এই গরিমসি করা হয়? কেন এই আজকে রফুল আদান বিরুদ্ধে এত স্লোগান? আবার বলা হচ্ছে ব্যক্তিকে যে কোনো একটা মাযহাব ফলো করতেই হবে। ইমাম এই হানাফি মাযহাব ছাড়া সকল মাযহাবই রফুল আদান করার কথা এসেছে। তাহলে আমাকে যদি আপনি একটা মাযহাবের দিকে যদি নিসবত করেন, তাও তো আমি রাইট আছি। কেন আপনি আমাকে ঘৃণা করেন? কেন আপনি আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন যে রফুল আদান করা এটা যাবে না?
সুতরাং এই সমস্ত গুরামি ভাব, সংকীর্ণ মনা ভাব পরিহার করে হৃদয়টা প্রশস্ত করে আল্লাহ রাসূলের সুন্নতের প্রতি আমরা আমল করার প্রতি আগ্রহশীল হই। আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন।